This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নারীদের কোনো সুরক্ষা নেই, কোনো কিছু নারীদের কোনো সম্মান নেই। ভালো আছো তো দিনে? হ্যাঁ, ও দিক থেকে ভালো আছে, ভালো আছে। নিজের মতো নিজে করে খাচ্ছি, ঠিক আছে। ধর্ম, বর্ণ, স্থানের বিভেদ যতই থাকুক না কেন, কালের নিয়মে অপুরাণ শক্তির ভান্ডার একটা শব্দেই লুকিয়ে থাকে, সেটা কি? মা। জল ছাড়া যেমন জীবন অচল, তেমনি এই মা বা নারী ছাড়া একটা সভ্য সমাজ অচল। হটস্পটে আজ তাদের কথাই বলবো। আর হটস্পট আপনারা প্রত্যেকেই জানেন, প্রতিদিন বিকেল ৫টা ৫৭ একটু অন্যরকম ভাবে, একটু অন্য রূপে। চলুন বেরোনো যাক। জার্নি শুরু করার আগে আজকে একটু হটস্পটের ইস্যুগুলো বলে দিই। আজকে প্রথম বিষয় হচ্ছে দশভুজার মাঝে একদিন প্রতিদিনে, অর্থাৎ একদিন নয়, প্রত্যেক দিন নারী ও পুরুষের সমান অধিকারের দিন। দ্বিতীয় বিষয় কি? ত্রিপলের ঘরে থেকে আকাশ ছোঁয়ার স্বপ্ন, অর্থাৎ তিনি ত্রিপলের ঘরে থাকেন কিন্তু তিনি আবাসের ঘর পাইয়ে দেন। আজকে তৃতীয় বিষয় কি? মেয়ের হাতে বিশ্বকর্মার বর্মা, অর্থাৎ সংসারের লাগাম টানতে লোহার কারখানায় কাজ মেয়ের। চতুর্থ বিষয় কি? আজকে চতুর্থ বিষয় বিচারকের আসনে টোটো চালক, হঠাৎ করে কেন? আর পঞ্চম বিষয়, খুব খারাপ খবর হলেও আজকেও সেই খবরটা আমাকে দিতেই হবে, এই নারী দিবসের দিনে এক মায়ের কোল খালি হলো। চলুন একের পর এক ইস্যু নিয়ে কাজ করা যাক, বেরিয়ে পড়া যাক। আসলে আজ এক আন্তর্জাতিক নারী দিবস, তো সেই নারীদের বা মায়েদেরই ছুঁয়ে দেখা। তবে যেতে যেতে, কতটা আমি নিজে গাড়ি চালাবো জানি না, তবে যেতে যেতে প্রথমে একটু শম্পা কিস্কুর গল্প শোনাই। অনেক নেতা মন্ত্রী তো পেল্লাই পেল্লাই বাড়ি হাঁকার ছবি দেখেছেন, তবে শম্পা কিস্কু তিনি গোঘাটের দুইকান্দার পঞ্চায়েত সদস্য। তিনি কিন্তু একটু অন্যরকম ছবি দেখিয়েছেন আমাদেরকে, যে ত্রিপলের ঘরের ছাউনিতেও যে স্বপ্ন দেখা যায় এবং সদিচ্ছা থাকলে সবকিছু হয়, সেই ছবি দেখিয়েছেন। চলুন আগে তার গল্প আপনাদের শোনাই। মাঠের কাজও করি, আবার লেডিস ক্যান্টিনেও কাজ করি, আবার পঞ্চায়েত মেম্বার। তো আমার তো শুধু পঞ্চায়েত মেম্বার হলে তো আর চলবে না, আমাকে সব দিকটা দিয়েই দেখভাল করতে হয়। আমি ছোটবেলায় বাবা মায়ের কাছে শুনে এসেছি যে যেমন কর্ম তেমন ফল। এগিয়ে যাব, দেখব, চেষ্টা করব পরবর্তীকালে কিছু করতে পারি কিনা। আমি চাই যে যারা পায় না তারা পাক, তো পরে দেখা যাবে। আসলে শম্পা কিস্কু আবাসের ঘর দিতেই পারেন, নিতেও পারেন, কিন্তু তিনি ত্রিপলের ঘর থেকে স্বপ্ন দেখাচ্ছেন অন্যকে, ত্রিপলের ঘর থেকে অন্যকে ঘর পাইয়ে দিচ্ছেন এবং নিজে একটি পঞ্চায়েতের ক্যান্টিনে কাজ করেন, জঙ্গলে মাঠের মধ্যে লাঙল টানেন। এইসব করে নিজে যেটুকুনি রোজগার হয় না, সেই রোজগারের মধ্যে দিয়ে তিনি অন্যকে পথ দেখাচ্ছেন এবং তিনি এক কথায় বলা যেতে পারে তিনি অন্যকে স্বপ্ন দেখাচ্ছেন, অন্যের হাতে আবাসের বাড়ি তুলে দিচ্ছেন, নিজে ত্রিপলের ঘরে। এবার একটু কান্না শিউধারায় নজর রাখা যাক, সেদিকে চাই। রিয়া ধারা গত ৩ বছর আগে সংসারের হাল ধরার জন্য লোহার কারখানায় কাজে নেমে পড়েছিলেন। অনেকে টেরা চোখে তাকিয়েছিলেন যে ছেলেদের কাজ একটা মেয়ে করবে। তারা হয়তো ভুলে গিয়েছিলেন যে মা সন্তানের জন্ম দেন, তিনি যন্ত্রের আকার দিবেন সেটা তো খুব সোজা ব্যাপার তার কাছে। তাই তিনি হাতে গরম হাতুড়ি সমস্ত কিছু পিটিয়ে যন্ত্রের আকার দিতে শুরু করলেন। হাতুড়ি লোহার খেলা দেখালো রিয়া। বিশ্বকর্মার বর্ম হাতে তুলে নিলেন একজন মা। প্রথমত হচ্ছে চ্যালেঞ্জ, আর দ্বিতীয়ত হচ্ছে এখনকার দিনে মেয়ে এবং পুরুষ সমান কাজের যোগ্যতার দিক থেকে আমি মনে করি। যখনই আমি কাজে লেগেছিলাম তখনই আমাকে বলা হয়েছিল যে মেয়েরা এই কাজ পারে না। তখনই আমার একটা নিজের ভেতরে প্রশ্ন উঠেছিল কেন পারে না। তারপর আমি সম্পূর্ণরূপে নিজেকে তৈরি হয়ে আজ ৩ বছর ধরে আমি এই লেদ লাইনে, লেদ ওয়েল্ডিং সমস্ত এই লোহার লাইনে আমি কাজটা প্র্যাকটিস করে আমি নিজেকে তৈরি করেছি। মনে শান্তি এসছে, চ্যালেঞ্জটা যে আমি যে লড়ছি সেই শান্তিটা অন্তর্ভুক্ত এসছে। আমি খুব হ্যাপি যে আমি পারছি এই কাজ। আসলে রিয়ারা দেখাচ্ছেন যে সমাজে আত্মনির্ভর হওয়া ভীষণ প্রয়োজন, কিন্তু শিক্ষার আলো যে ভীষণ প্রয়োজন একজন নারীর জীবনে, সেটা দেখাচ্ছেন অন্যরা। তাদের গল্প এবার বালুরঘাট পুরসভার কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তীর কথা বলবো।
ওই যে বললাম না, একজন নারী ছাড়া একটা সভ্য সমাজ রীতিমতো অচল। সেই সভ্য সমাজে একজন নারী কতটা ওতপ্রোতভাবে বর্তমানকালে জড়িয়ে গিয়েছে, সেই বিষয়টাই খুঁজে দেখার দিন, সেই বিষয়টাই খুঁজবো। তাদের সঙ্গেই কথা বলবো বাস্তবে সেই নারীরা কেমন রয়েছেন। কেউ রাস্তার কাজ করছেন, কেউ বাজারে সবজি বিক্রি করছেন, কেউ মাছ বিক্রি করছেন, কেউ আবার ইট ভাটায় কাজ করছেন। অর্থাৎ আমাদের গোটা সমাজে ওতপ্রোতভাবে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জড়িয়ে গিয়েছে নারীরা। থেকে কে আছে বাড়িতে? ছেলে আর আমি, দুটো মেয়ে ছিল, বিয়ে হয়ে গেছে, স্বামী মারা গেছে। কাজ কি করো? এই রাস্তারই কাজ করি। রাস্তারই কাজ করো। বাড়িতে রান্না বান্না করে আসতে হয়? রান্না বাড়া করে আসতে হয়। সকালে কখন বেরো? সকালে 7টায়। 7টায়? তাহলে ঘুম থেকে উঠো কটা? 4টে উঠে রান্না বান্না করে বাড়ির ছেলে মেয়ে যাতে ঠিকঠাক খায় সেগুলো গুছিয়ে তারপর বেরো। হ্যাঁ, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি আজকের দিনে মেয়েরা, মানে আমরা, আমি তুমি ভালো আছি? ভালো কি বলবো, ভালো যেরকম থাকা সেরকমই আছি। কিরকম আছো বলো? তোমার কাছে ভালো থাকাটা কি? ভালো থাকাটা যত ভালোভাবে থাকতে পারি, খেটে খাওয়া যতটা ভালো থাকতে পারি সেই রকমই ভাবে আছি। এই খেটে যতক্ষণ মানে রোজগার করে যতক্ষণ ছেলে মেয়ের মুখে তুলে দিতে পারি, আচ্ছা, সেই রকম ভাবেই ভালো আছি। ছেলে মেয়ে ভালো থাকবে, আমরাও নিজেও ভালো থাকি। যেরকম ছেলে মেয়েও ভালো থাকতে পারলে আমরাও ভালো। বিশেষ করে একটা দিন আমাদের জন্য দরকার না প্রত্যেকটা দিন আমাদের প্রত্যেকের জন্যই তো, সবার জন্যই দরকার, নাহলে কি চলবে? চলবে না তো। রোজ কি তুমিই বিক্রি করো নাকি? হ্যাঁ। হ্যাঁ, কোথা থেকে আসো? কোথা থেকে? আমাদের বাড়ি কুমোরহাটে। হ্যাঁ, কুমোরহাট। রোজ সকালবেলা ডাব বিক্রি করতে চলে আসো? এই ডাব বিক্রি করেই যা রোজগার হয় নাকি? তুমি কি জানো আজকের দিনটা আমাদের দিন, মানে নারীদের দিন, আমার দিন, তোমার দিন। তো এই আজকের দিনে তোমাকে যদি জিজ্ঞাসা করি তুমি কেমন আছো? ভালো নেই। ছোট থেকে বাবা মার কাছে থেকে খেটে খুটে খেয়ে মানুষ করে, সেই লোকের বাড়ি চাকর খেটে খেটে মানুষ হয়েছি, কিছু করতেও পারিনি। শ্বশুরবাড়ি গিয়ে সেখানে ঝগড়া অশান্তি, মারপিট, মারধর, জুয়া খেলা, মদ খাওয়া, নানান রকমের সব দিক। মানে স্বামীর এইসব অত্যাচারগুলো ছিল? হ্যাঁ। তারপর তুমি নিজেই রুখে দাঁড়িয়েছো, নিজেই বেরিয়ে এসে আজ ডাব বিক্রি করে নিজেই খাচ্ছো? হ্যাঁ, 3 ছেলের মা নিয়ে পালিয়েছে। পালালে আমি আমার 2টো ছেলে নিয়ে আমি করে খাই আবার। তাহলে তো তুমি তো একজন মেয়ে, তুমি লড়ছো, তুমি একজন মা, নিজে লড়ছো, নিজে লড়ে এই কাজ করে ছেলেদের মুখে খাবার তুলে দিচ্ছো। অনেক শান্তি আছি, শ্বশুরবাড়িতে চলে আসা মানে কি আমি অনেক শান্তি আছি। তুমি ভালো আছো তো দিনের শেষে? ওদিক থেকে ভালো আছি, ভালো আছো, নিজের মতো নিজে করে খাচ্ছি, ঠিক আছে। লক্ষ্মীর ভান্ডারের টাকা পাও? হ্যাঁ, 1000 টাকা করে পাই। সেটাও অনেকটা ভালো। 1000 টাকা করে পাই, কিন্তু আমার বর আমার অ্যাকাউন্ট থেকে লোন নিয়ে একটা বাইক নিয়েছিল কিস্তি করে, আর সেটা আমার থেকে কেটে নেয়। যারা দেখছে, যারা তোমার মতো লড়তে চাইছে তাদেরকে কি বলবো? হ্যাঁ, আমার মতো করে সবাই বাঁচুক ভালোভাবে, সুস্থভাবে। যাই হোক, ফরিদার সঙ্গে কথা বললাম এবং ফরিদা আমাকে ডাব কেটে খাওয়ালো এবং ফরিদার থেকে শিখতে হবে, লড়াই করা শিখতে হবে, পরিস্থিতি তৈরি করে দিয়েছে, তাই তো? ছিলাম না আমি অন্যরকম ছিলাম। তো মানে কি নিজে এরকম করে জোর করে এগুলো করব, জোর করে ছিল না। একজন আমার পিছনে থেকে সে আমার সাহস দিয়ে দিয়ে আজকে সাহস দেওয়ারও কেউ আছে। আসলে ব্যাপারটা হচ্ছে এখন অনেক মহিলাই শিক্ষার আলো থেকে বঞ্চিত, সেই জায়গাটাই ফিল করেছেন বালুরঘাট পুরসভার কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী। তাই তিনি কি করছেন, মহিলা পরিচারিকাদের জন্য একটি বিশেষ পাঠশালার আয়োজন করেছেন, যে পাঠশালা সপ্তাহে 4 দিন চলবে এবং সেই সপ্তাহে 4 দিন ইংরেজি শিক্ষা দেওয়া হবে। কারণ শিক্ষা যে ভীষণভাবে দরকার, বাংলায় পাশাপাশি যে ইংরেজি শিক্ষাটা ভীষণ দরকার তা ফিল করেছেন প্রদীপ্তা চক্রবর্তী। তাই পরিচারিকাদের জন্য মাসে অন্তত 4 দিন এই পাঠশালার আয়োজন করা হয়েছে। আমরা মেয়েরাই পারি, মেয়েরাই করি, মেয়েরাই সমাজের একটা অনেক বড় অংশ। সুতরাং আজকে নারীদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে এক ধাপ এগিয়ে যাওয়া, আমাদের যারা ওয়ার্ডে একটু পিছিয়ে পড়া যারা পরিচারিকা আছেন তাদেরকে আরও এক ধাপ শিক্ষার আলোকে আলোকিত করা, এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আজকে আমাদের কাজ। এগিয়ে বাংলায়, এগিয়ে মেয়েরা, আমরাই নারী, আমরাই পারি। এখন না সমাজে বিভিন্ন সময় নারীদের নানা রকম ভাবে দেখা হয়। কোনো রকম ঘটনা ঘটলে আমি তো প্রত্যন্ত এলাকায় সালিশি সভায় বসিয়ে বিচার করতে হয়,
মহিলার বিরুদ্ধে বিচার বসানো হয়। কিন্তু জানেন তো, রাধা রানী দাস গত 5 বছর আগে মুর্শিদাবাদে সংসারের হাল ধরার জন্য টোটো স্টিয়ারিং ধরেছিলেন। আজ তাকে কিন্তু বিশেষ সম্মান দেওয়া হলো, তাকে বিচারকের আসনে বসিয়ে সম্মান দেওয়া হলো। কোনো ভাবতে পারিনি, একটু মানে প্রথম তো জীবনে একটু আতঙ্ক লাগছে, চেষ্টা করব। আমি একটু মাতাল তো, দেখাশোনা করে না ঠিক মতো, তাই আপনি দায়িত্ব নিয়েছেন। হ্যাঁ, টোটো চালাই, বাড়ি বাড়ি অবস্থা খারাপের জন্য এখন টোটো চালাতে লেগে মোটামুটি ভালো আছে। আমরা তো এই ছবি দেখতে চাই। এই সম্মানটা যে কোনো একদিন নয়, যে কোনো একটা 8 তারিখ নয়, এই সম্মানটা যদি প্রত্যেক দিন পাওয়া যায় তাহলে একটা দিন বিশেষ করে উদযাপনের দরকার পড়ে না। অনেকেই তো রেড়ে করে ওঠেন যে একটা দিন নারী দিবস কি দরকার। সত্যি বিশেষ দিনটা করে মনে করতে হয়, বিশেষ করে মনে করাতে হয় আমার সম্মান যতটা আপনার সম্মানও ততটা, একটা সমাজে একটা পুরুষের সম্মান যতটা একটা নারীর সম্মানও ঠিক ততটাই। রান্নার কাজ করছো, আর এখানে আর কি ইটের কাজ করো না? ইট কাটা? হ্যাঁ, সব ওইদিকে সব ইট কাটা কাজ করতেছে, টিকিট দিচ্ছে। আচ্ছা, কটার সময় কাজে আসতে হয়? ভোর 5টায়। ভোর 5টার সময়? তাহলে বাড়ি কে সামলায় গো? রান্না বান্না কে সামলায়? বৌমা আছে। বৌমা আছে। আর যখন ছিল না বৌমা তখন নিজেই সব করে আসতে হতো? বাড়িতেও কাজ করতে হতো, এখানে কাজ করতে হতো। তাই সপ্তাহে কত করে দেয়? 1600 করে। 1600 করে। আর কদিন কাজ করতে হয়? 5.5 দিন। 5.5 দিন, সপ্তাহে 5.5 দিন কাজ করে 1600 টাকা। তাতে সংসার চলে? চলে। তোমার কাছে ভালো থাকাটা কি? সবার নিয়ে ভালো থাকা, এইটাই দরকার। গরম, প্রচন্ড গরম, কিন্তু গরম তো আর পেট মানে না, পেটে খাবার দরকার। তাই আমি ইট ভাটায় চলে এসেছি, যে ইট ভাটায় প্রত্যেকে মিলেই কাজ করছে। এত কাজ করছো, একজন পুরুষের সমান কাজ করছো, পুরুষের সমান রোজগার করছো, সম্মান? কোনো সম্মান নেই। একটা পুরুষের যা সম্মান, নারীর তাই সম্মান নেই। হ্যাঁ, দিচ্ছি, যাও। এই যে কাজ সামলাতে সামলাতে উনি কথা বলছেন, তার মানে বলছেন আপনারাই বলছেন যে একজন পুরুষের যা সম্মান আমাদের তার না। কেন বলছেন এই কথাটা? হঠাৎ কেন মনে হচ্ছে? মনে হচ্ছে অন্তর থেকে বুঝতে পারছি, তাই দীর্ঘদিনের অভিজ্ঞতায় বুঝতে পারছি। এটাই হচ্ছে বাস্তব ছবি, এটাই হচ্ছে বাস্তব কথা। তাহলে আমি যদি আজকের দিনে আপনাকে জিজ্ঞাসা করি, ভালো আছেন? না, খেটে খাচ্ছি তো ঠিক কথা, কিন্তু ভালো নেই। মানে একদিন দিবস পালন করে কি আমাদের? না না, তো তো কিছু হচ্ছে না। কি হবে? নারীদের কোনো সুরক্ষা নেই, কোনো কিছুই নেই, নারীদের কোনো সম্মান নেই। আমরা আজকের দিনে দাঁড়িয়ে নারী স্বাধীনতা নিয়ে খুব কথা বলি, খুব আলোচনা করি। এমনকি যে কোনো রাজনৈতিক দল কে কত বিধায়ক, কত সাংসদ পাঠালো, তার মধ্যে কতজন মহিলা, তার পরিসংখ্যান পর্যন্ত দেওয়া হয়। যখন প্রার্থী ঘোষণা করে তখন বারবার করে বলে দেওয়া হয় আমাদের প্রার্থী, আমাদের মহিলা প্রার্থী সব থেকে বেশি। কিন্তু বর্তমানকালে আমাদের রাজ্যে এবং বিশেষ করে আমাদের আশেপাশের নারীরা কতটা সুরক্ষিত? আমি চ্যালেঞ্জ করে বলছি, বেঙ্গল ইজ দ্য অনলি প্লেস যেখানে মহিলারা সেফ এবং সেফেস্ট স্টেট। এই কয়েকদিন আগে আরজি করে যে ঘটনাটা ঘটে গেল, তার মা আজকে কি বলছেন নারী নিরাপত্তা নিয়ে? কামদুনিতে যে ঘটনা ঘটেছে তার পরিবারেরও প্রতিক্রিয়া এসেছে। এমনকি কুলতলিতে ওই যে বাচ্চা মেয়েটার সঙ্গে নৃশংস অত্যাচারের পর তাকে খুন করা হলো, তার মা আজকে দাঁড়িয়ে কি বলছে নারী নিরাপত্তা নিয়ে, সেই কথাগুলোও তো শুনতে হবে, সেই দিকগুলোও তো মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। প্রত্যেকটা ঘটনা ঘটছে আমাদের রাজ্যের, সেখানে মহিলারা সুরক্ষিত নয়। একদিন আন্তর্জাতিক নারী দিবস পালন করে কি হবে? আজকে নারী দিবস, হয়তো কালই শুনবো যে কাল রাত্রে একটা এরকম ঘটনা ঘটেছে। এটা প্রতিনিয়ত প্রত্যেক মা যেমন ভীত থাকে, তেমনি সব মেয়েরাও যারা বাইরে কাজ করে তারাও ভীত। কত সুরক্ষা নেই। ছোটবেলা যখন আমাদের জন্ম হয় না, খুশিও হয় না মেয়েদের জন্মর জন্য। আমি স্বতন্ত্র না, ছোটবেলা বাবার আন্ডারে না, ওইটা ঠিকই আছে। তারপরে বড় হয়েছি, ভাইদের থাকে ভাইদের আন্ডারে, তারপরে বিয়ে হওয়ার পরে স্বামীর আন্ডারে আমাদের, তারপরে আরো সামাজিক অনেক আছে। ওই থানার সামনে ওর এত সাহসে এরকম করে একজন নাবালিকে, তাইলে এখানে কই নিরাপত্তা? সারাদিন ঘুরে ঘুরে নারী স্বাধীনতার ছবি দেখালাম, সাধারণ মানুষের, সাধারণ নারীদের বাঁচার লড়াইয়ের কথা আপনাদের শোনালাম। কিন্তু জানেন তো আজকের দিনেও এক মহিলা, মানে এক মায়ের কোল খালি হলো। বিজয়গড়ের ঘটনা, বিজয়গড়ের জয়ন্ত অ্যাপ ক্যাব চালক
তার সঙ্গে বচসা হয় বাইক রাখাকে কেন্দ্র করে। 5 জন সেই বাইক রাখাকে কেন্দ্র করে বচসা, এবং সেই 5 জনের মারে এমন অবস্থা হলো যে জয়ন্ত বেসরকারি হাসপাতালে মৃত্যুর ঘটনা ঘটল। আর জানেন তো, এই জয়ন্তর উপর তার গোটা পরিবার, তার স্ত্রী, তার মা, তার 1.5 বছরের কন্যা সন্তান পর্যন্ত নির্ভরশীল। আজকের দিনেও এই খবরটা, আজকের দিনেও এই নৃশংস ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য হলাম। যাই হোক, আজ এখানেই শেষ করছে। প্রত্যেকদিন হটস্পট থাকছে 5:57। তবে সবার আগে বলবো, আজকের দিন কেন, প্রত্যেক দিন হোক নারী পুরুষ সকলের, এবং মানসিকতার বদল হোক। চলুন, ভালো থাকুন।